মহারণা আদায় না করে অনেক দাদা দাদিরা বয়সী হয়ে মারা গেছেন, তাদের উপরে শরীয়তের হুকুম কি? মহারণা পরিশোধ করে যেতে হবে। স্ত্রীর মহারণা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করেন, কিয়ামতের দিন সেই স্ত্রী তার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, কারণ তার পাওনা অধিকার আদায় করেন না আপনি। এই জন্য যদি মুরব্বী মারা যেয়ে থাকেন, নাতি হিসাবে আপনার মায়া হয়, হ্যাঁ আমার দাদা দিছে না দিছে, তো মহারণার ওই টাকাটা দাদার পক্ষ থেকে দান করে দিবেন, অথবা দাদির পক্ষ থেকে দান করে দিবেন, যেন আল্লাহ তাআলা তাকে কি করে, মুক্ত করে দেয়। বাকি তাদের কি অবস্থা হয়েছে না হয়েছে, তারা কেউ কাউকে মাফ করে দিচ্ছেন কি দেন, তাদের ব্যাপার। আপনি নাতি হিসাবে নিশ্চয়ই দাদা দাদির মহারণা 10 টাকা 20 টাকার বেশি ছিল না, তো 20 টাকা দান করার কোনো ব্যাপার না, খুব সহজে দাদা দাদিকে মুক্ত করতে পারবে ইনশাআল্লাহ। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই এটা তো আমি দেখি নাই, প্রশ্নটা দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না? কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই, তারপরে সংক্ষেপে বলি যে কাজে টাকা নেওয়া জায়েজ সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না, জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা, না দিলে ঝগড়াঝাটি করা, এটা কোনো আলেমের, ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্বীন প্রচার করতে গিয়ে মাইর খাইছেন। আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারি দেন, ভালো ভালো আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে, মাহফিল সব শেষ করে আমরা এসে বাসে উঠে গোসলা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়া তো দিলাম, বাসের ভাড়া যদি না দাও, আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়ার আগে তো আমি বাজারে জমি বেশি বেশি মাহফিল করবো। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইরে হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামা একরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোন আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক আজহারি সাহেব না, এরকম অনেক ওলামা একরাম আছে। মনে হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, গাড়ির দাম কত। তো এই জন্য মাহফিলের আয়োজকরা দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোন রকম বিদে ডেকে বাকিগুলো বাকজাব করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে দেখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া, টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া, লাগবে 2 লাখ, উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ, আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন, মানুষ থেকে নিয়েছেন, মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আয়োজকদের বিরুদ্ধে 2-4টা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তর লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে, বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর কোনো কিছু মানুষের গ্রহণ করা, খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন তাহলে নিজেদেরকে শেষ করিও না। ধূমপান এটা ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই। ফজরের আজানের আগে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া যাবে কিনা, বা গজল বলা যাবে কিনা? আজানের আগে কোনো কিছু বলার কোনো নির্দেশ ইসলামে, ইসলাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেটা করার নামই কি? মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে না, ইসলাম হবে। চট্টগ্রামের দিকে আছে যে আজানের আগে কি কি কথাগুলো বলে, এবং অনেক এলাকাতে আছে যে মুয়াজ্জিন সাহেব মাইকে আগে অনেক কিছু বলে। আপনি যত ভালো কাজই করেন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন নাই সেটাকে যদি আপনি যোগ করেন, এটার নাম হলো বিদআত। এটার নাম কি? আর সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা করা যাবে না। আজানের আগে কোনো কিছু বলতে হয় নাই, বলা হয় নাই। আজানের পরে দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে, তাহলে ফিতনা আসলে কাকে বলে? ভাই নামাজে জোরে আমিন বলা
এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসের উপর আমল করলে সেটা ফিতনা হতে যাবে কেন? হ্যাঁ, ফিতনা তখন হবে আপনি যদি যে আস্তে আমিন বলছে আস্তে আমিন বলার সপক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। আপনি যদি বলেন যে না তোমার নামাজ হয় না, তুমি রাসূলের তরিকা নামাজ পড়ো না, এই সমস্ত কথা বলে যদি বিশৃঙ্খলা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে? ফিতনা হবে। আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর সব ধরনের অপরাধীরা আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত পাতলে বলে যদি মসজিদে আসবে। অনেক মসজিদে এই রোগটা আছে না নেই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন। এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককেও খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতাসূলক কাজও যেন না। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই, এটা তো আমি দেখি নাই প্রশ্নটা, দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না? কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই। তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া জায়েজ সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না? জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা, না দিলে ঝগড়াঝাটি করা, এটা কোনো আলেমের, ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্বীন প্রচার করতে গিয়ে মাইর খাইছেন। আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারি দেন ভালো ভালো, আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে, মাহফিল টাহফিল সব শেষ করে আমরা এসে বাসে উঠে গোসলা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়া তো দিলাম, বাসের ভাড়া যদি না দাও, আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়ার আগে তো আমি বাজারে জমি বেশি বেশি মাহফিল করবো না। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইর হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে। কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামা ইকরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোন আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক আনাজারি সাহেব না, এরকম অনেক ওলামা ইকরাম আছে। মনে হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, গাড়ির দাম কত। তো এই জন্য মাহফিলের আয়োজকরা দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোন রকম বিদায় ডাইকর ডাইকর বাকিগুলো ভাগযোগ করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে দেখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ, উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ, আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন। কিন্তু আপনি প্ল্যান করেছেন, মানুষ থেকে নিয়েছেন, মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আয়োজকদের বিরুদ্ধে 2-4টা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তর লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর কোনো কিছু মানুষের গ্রহণ করা, খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন আদম কুরিয়া দিলে তাহলে নিজেদেরকে শেষ করিও না। ধূমপান এটা ক্ষতিকর, ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই।